চলুন বেরিয়ে আসি দীঘাতে। ধর্মতলা থেকে বাসে করে আমরা গিয়েছিলাম দীঘায় এই শীতের আমেজে। ধর্মতলা থেকে দীঘার দূরত্ব হচ্ছে প্রায় 180 কিলোমিটার এবং আপনি ধর্মতলা থেকে বা করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে বাস পেয়ে যাবেন। যেহেতু ট্রেনের টিকিট ছিল না, সেহেতু আমরা একদিনের নোটিশে আমরা দীঘা গেছিলাম বন্ধুবান্ধবদের সাথে। ধর্মতলা থেকে দীঘা যেতে প্রায় ধরুন 4.5 থেকে 5 ঘন্টা লাগে এবং রাস্তা খুবই ভালো। এখন অপূর্ব রাস্তা করে দিয়েছে, যেতে কোনো অসুবিধা নেই, কোনো খানাখন্দর নেই। তো দীঘায় আমরা ছিলাম নিউ দীঘাতে হোটেল কোরালে, ভালো হোটেল, এবং এই হোটেল থেকে সমুদ্র সৈকত যেতে প্রায় মিনিট 5 লাগে। কোনো অসুবিধা নেই, আপনারা ইচ্ছা করলে সেখানে থাকতে পারেন। তো চলুন এবার আস্তে আস্তে আপনাদের বিবরণ দেব, কোথায় গিয়েছিলাম, কী কী দেখেছিলাম। হোটেল কোরেল নিউ দীঘা, এখানে আমরা আছি। এটা হচ্ছে বাচ্চাদের খেলার বাগান। এই হচ্ছে হোটেলে ঢোকার মুখ, ওই সামনে রিসেপশন, আর বাঁদিকে দোতলা তিনতলা আপনার সব রুম আছে, বিভিন্ন ধরনের রুম আছে। 1200, 2000, 2500, 3000, ভালো হোটেল। আপনারা এখানে এসে থাকতে পারেন, খুব ভালো হোটেল এটা। খাওয়া দাওয়া নিয়ে আমাদের পড়েছিল প্রায় এক একজনের 1000 টাকার মতো, পার ডে দুজনে 2000 টাকা, খাওয়া দাওয়া সমেত টাকা। আমরা 2 রাত্রি ছিলাম। এটা হচ্ছে হোটেলের খাওয়ার জায়গা, ডাইনিং হল, খুব সুন্দরভাবে সাজানো। আমরা এখানে বসে খেয়েছিলাম। আর এখানে খাবারের মধ্যে সব রকম খাবার আপনারা পাবেন। আমরা এটা কি চিকেন? চিলি চিকেন, ফ্রাইড রাইস, এটা হচ্ছে ফ্রাইড রাইস, রুটি। যারা রুটি খান তারা রুটি দিয়ে চিলি চিকেন খাচ্ছে। রুটি। খুব সুন্দর পরিবেশ। আচার দিল না? আচার দেবে না? না তুমি না নেবে না, আর তো নেবে তো তুমি। আমরা এখন এসে পৌঁছেছি চন্দনেশ্বরে। এখানে চন্দনেশ্বর মন্দির, এটা শিব মন্দির নামে পরিচিত। এখানে সবাই আসে শিবের পুজো দিতে। আর ওই চৈত্র সংক্রান্তিতে এখানে চড়ক হয়, চড়কে প্রচুর লোক আসে। এখন অবশ্য একটু ফাঁকা আছে। এটা হচ্ছে বালাসোর ডিস্ট্রিক্টে। আমরা দীঘা থেকে এসেছি, প্রায় ধরুন 10 কিলোমিটার। তবে সাবধান, পান্নাদের থেকে সাবধান। পান্নারা খুব উপদ্রব করে, পিছনে পিছনে যাবে, বলবেন 10 টাকা দিন, 50 টাকা দিন, 100 টাকা দিন, 500 টাকা দিন। টাকার জন্য এরা খুব চেল্লামিল্লি করে। সাবধানে থাকবেন, চুপচাপ চলে যাবেন, পুজো দিয়ে চলে আসবেন। তালসারি বিচ, হচ্ছে তালসারি বিচ।
এটা হচ্ছে মেরিন ড্রাইভ, আর ওটা হচ্ছে ওটিটিসি হোটেল, উড়িষ্যা ট্যুরিস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন। এখন এখানে জল নেই আর কি, ভাটা, সেই জন্য কেউ বিচে নামছে না। জোয়ারের সময় জল চলে আসে। উদয়পুর বিচ, এটা দীঘার একটা অন্যতম বিচ। এখানে আসলে পরে মন খুশ হয়ে যাবে, একদম ফার্স্ট ক্লাস। প্রচুর ভিড়। এখানে বোটিং আছে, লাল কাঁকড়া আছে। লাল কাঁকড়া অবশ্য দেখা যায় না। বোটিংয়ে আপনার এক একজনের 100 টাকা করে, 5 জন যেতে পারে। তাছাড়া বাইক আছে, বাইকে 2 জন হয়, স্যান্ড বাইক। রাস্তার ছবি তুলি, ভিডিও করছি তো। আমরা প্রথমে কোথায় যাব? হ্যাঁ, তাজপুর। তাজপুর থেকে তারপরে শঙ্করপুর। ধর বেটা, খড়গপুর যাবে। ভুল ভাল। এই ব্রিজটার নাম কি গো? এই ব্রিজটার নাম কি? ও, শঙ্করপুর ব্রিজ। আচ্ছা। এ নতুন করেছে বোধ হয় না? এটা নতুন করেছে? এই ট্রলারগুলো কোথায় যাচ্ছে? ও আচ্ছা, শঙ্করপুর। তারপরে সেখান থেকে সমুদ্র, চম্পা নদী। আচ্ছা, এটা চম্পা নদী। ও আচ্ছা। এটা কি তাজপুর? তো এটা কি পুর? তাহলে তাজপুর কি এটা মোহনা? তাজপুর মোহনা। নাই কালী মন্দির, শঙ্করপুর। এটা একটা নতুন মন্দির, এখনো তৈরি হচ্ছে। দুর্গার আরেক রূপ। এটা হচ্ছে দীঘার বিশ্ব বাংলা গেট। এখান দিয়ে দীঘাতে, মানে দীঘা শহরে ঢোকা যায় এবং সেখান থেকে আপনারা সমুদ্র সৈকতে যেতে পারেন। এখন বাজে রাত প্রায় 7টা। আমরা এখন হোটেলে ফিরছি। হোটেল থেকে আমরা আগামীকাল সকালবেলা বেরিয়ে যাব কলকাতার উদ্দেশ্যে।